আজকে বানাবো মিক্স আমের আচার। তো দেখতেই পাচ্ছ কি কি আছে। আছে কাঁচা আম, ক্যাপসিকাম, গাজর, আমড়া, লেবু, কাঁচা লঙ্কা আর আদা। ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আমগুলো ছাড়িয়ে নেব। ছোট ছোট টুকরো করব। টুকরো হয়ে গেছে। এবার গাজরগুলোকে ছুলে নিয়েছি। গাজরগুলো ছোট ছোট টুকরো করব। তো দেখতেই পাচ্ছ টুকরো হয়ে গেছে। এবার লেবুগুলোকে ভালো করে ছোট ছোট করে টুকরো করব। ভেতরের বীজগুলো ফেলে দেব। তো দেখতেই পাচ্ছ লেবুগুলো কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম কাটব। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। তারপর আমড়াগুলোর বোঁটাগুলো ফেলে দিয়ে আমড়াগুলো গোটা গোটা দিয়ে দেব। তো এইবার কাটবো আদা। আদাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সব কাটা হয়ে গেছে। আছে কালো সর্ষে 2 চামচ, মেথি 2 চামচ, ধনে 2 চামচ, জিরে 2 চামচ, গোলমরিচ 1 চামচ, কালো জিরে 2 চামচ, 10-12টা লঙ্কা। তো এইবার ভেজে নেব। চলো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হলে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার মিক্সচারে দিয়ে মিক্স করে নেব। তো মিক্সচারও হচ্ছে, অল্প অল্প দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ গুঁড়ো হয়ে গেছে, দানা দানা আছে ভেতরে হালকা হালকা। এইবার তেল দিয়ে পরিমাণ মতন গরম করব তেলটা। তেল গরম হয়ে গেছে। এবার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর তেলটা হালকা হালকা গরম হলে তারপরে মিক্সের মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার কড়াইতে হালকা হালকা গরম তেলে সব মিক্স দিয়ে নাড়াচাড়া দেবো। তারপর মশলা দিয়ে দেবো। এইবার নাড়া দিয়ে পরিমাণ মতো হলুদ। তো যতটা পরিমাণ হলুদ লাগবে ততটা পরিমাণ হলুদ দেবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বানাবে। তারপর দেখো আচার তৈরি। কত সুন্দর লাগছে দেখতে, খেতে তো আরও টেস্টি হবে না? বানিয়ে দেখতে পারো।